জন অধিকার অভিযানে ব্যাপক সাড়া গাজলে রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র, শিক্ষা কমিশন, স্বাস্থ্য কমিশন, সামাজিক উন্নয়ন কমিশন, গবেষণা কমিশনের মতো 6টি কমিশন গঠনের দাবি নিয়ে এক অভিযানের ডাক দিয়েছে। দাবি তোলা হয়েছে শুধু কমিশন গঠন করলেই হবে না, প্রতিটি কমিশনে 10% জনপ্রতিনিধি রাখতে হবে। এর আগে পুরাতন মালদায় 2টি কর্মসূচি সফলভাবে রূপায়িত হওয়ার পর বৃহস্পতিবার গাজলে পৌঁছে যান রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের কর্মকর্তারা। আদিবাসী অধ্যুষিত পাঁচপাড়া মাঠে আয়োজন করা হয় একটি সভার। সেখানে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন আরও অনেকে। জাতীয় পতাকা হাতে নিয়ে এলাকায় শিশু কিশোরদের পাশাপাশি বহু যুবক মনোযোগ সহকারে বক্তব্য শোনেন। তাদের সামনে ব্যাখ্যা করা হয় কমিশন গঠনের উদ্দেশ্য। এরপর গণস্বাক্ষর সংগ্রহ, জনমত সংগ্রহ ও অর্থ সংগ্রহের মতো কর্মসূচি চলে সন্ধ্যা পর্যন্ত। সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় বেশ কিছু মানুষ শীত উপেক্ষা করে এই কর্মসূচিকে সফল করতে পথে নামেন। সকলে এক বাক্যে স্বীকার করেন, সাধারণ মানুষের কথা ভেবে এই ধরনের যে কর্মসূচি নেওয়া হয়েছে, আগামী দিনে তাতে তারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আমার নাম রামকৃষ্ণ বিশ্বাস। আমি এই অভিযান চাই যে এটা হোক, সবাই এই জিনিসটা যদি করে জনগণ যেন সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা আরো কিছু পায়, তার জন্য আমরা এই সঙ্গে জড়িত হব। হ্যাঁ, অংশগ্রহণ করব আমরা। পরবর্তীকালে এখানে যদি অন্য কোনো কর্মসূচি না হয় সেখানে আপনারা থাকবেন? অবশ্যই থাকবো। আমাদের দরকার, যেহেতু আমাদের অবশ্যই দরকার, কেন এই বেকারত্ব একটা খুব খারাপ জিনিস। ধন্যবাদ। এখানে দুই দাদার সঙ্গে কথা বললাম এবং তারাও আমাদের আন্দোলনের এগিয়ে রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র যে অভিযানটা শুরু করেছে সেই অভিযানে তারাও সামিল হতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন এবং পরবর্তীকালেও তারা আমাদের সঙ্গে থাকবেন এই আশ্বাস তারা দিয়েছেন। এখান থেকে আগামী দিনেও তারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা প্রকাশ করব। আমার নাম রামকৃষ্ণ বিশ্বাস। আমি এই অভিযান চাই যে এটা হোক, সবাই এই জিনিসটা যদি করে জনগণ যেন সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা আরো কিছু পায়, তার জন্য আমরা এই সঙ্গে জড়িত হব। হ্যাঁ, আজকের এই সভাতে আমি বেশ কিছুটা বিষয় বুঝতে পেরেছি এবং তাতে খুবই ইন্টারেস্টেড, আগ্রহী। আমি এটাতে যুক্ত হতে চাই। আমার এলাকার লোক যাদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি তারা এই বিষয়টা বুঝেছে, তবে ওদের থেকে মানে মতটা নিলে আরো ভালো হয়। ওরা অনেকটাই বুঝেছে, এটা আমার মনে হচ্ছে। আপনি তো আজকে কর্মসূচি সবকিছু শুনলেন, আপনার কি মনে হয় যে এই যে কমিশন গঠনের দাবি কি যুক্তিযুক্ত যে অভিযান? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা যেটা আমাদেরকে শোনালেন, যেগুলো যা শুনলাম সেগুলো তো সব ভালোই লাগলো শুনে, কিন্তু আমাদের হচ্ছে যে সংগঠনের কথা যেটা উঠে আসছে, আমরা কিভাবে কাজ করব, আমাদের এই বিষয় নিয়ে কিছু আমাদের আলোচনা আছে। বা আমাদের দেশে, ভারতবর্ষের এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মের লোক আমরা খুব পিসফুলি ভালোবেসে আমরা বসবাস করি এবং সবাই মিলেমিশে আমরা যদি এই 10% আমরা প্রত্যেক কমিশনে আমরা যদি সরকার হোক বা আমরা সুপ্রিম কোর্টে যদি পিআইএল ফাইল করি, তবে আমাদের দেশ ভীষণ দ্রুত গতিতে এগোবে। এখানে যদি প্রশ্ন উঠে আমাদের 10% কাজ করবে কিভাবে, এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট 10% যদি আপনি আমাদের দেশের প্রত্যেকটা জনসাধারণরা যদি প্রত্যেকটা কমিশনে থাকে এবং পাবলিক ড্যাশবোর্ড যদি তৈরি করা হয়, আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা কিন্তু প্রত্যেক জিনিস আপনাকে সুপ্রিম কোর্ট যাওয়ার দরকার হবে না, আপনাকে আরটিআই ফাইল করার দরকার হবে না যে এটা কিছু জানবো। অটোমেটিক্যালি আপনার পাবলিক ড্যাশবোর্ডে সমস্ত কিছু